আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান এখনও শুরুই যার। আজকের এই মুবারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মুনাজিরে জামান শায়খুল হাদিস আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার সম্মানিত নায়েবে মুহতামিম ও বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম উস্তাদে হযরত মাওলানা শায়েখ ফয়জুর রহমান খারিকুনি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সিলেটের বিশিষ্ট মুহাদ্দিস এবং শায়খুল হাদিস আল্লামা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র। তো হুজুর আমরা এই অনুষ্ঠানে হওয়ার কারণে আমরা নূরে মদিনা অর্গানাইজেশন এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে হুজুরে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাইলাম। কষ্ট করি হুজুর রোজা রাখিয়া অত দূরই আইসইন, এর লগে আমরা কৃতজ্ঞতা জানাইলাম। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম হুজুর কিছুদিন আগে হার্ট অ্যাটাক করিয়া এয়ার অ্যাম্বুলেন্স যুগে ডাকাত কিয়া পাক্কা দিন হসপিটাল আসলা। আপনারা কাছেও দোয়ার দরখাস্ত হুজুরের লাগি, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দিতা। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমরা এই বৃহত্তর রামদানার কৃতি সন্তান। আমরা যে সময় ইউনিয়ন আছিল ৩ নং অলঙ্কার ইউনিয়ন পরিষদেরও তাই ৮ নম্বর ওয়ার্ডর সদস্য আসলা। আর এখন আমরা পৌরসভা ঢুকিয়া ১ নম্বর ওয়ার্ড হয়েছে, এই পৌরসভারও তাই কাউন্সিলর আসলা। আমরা আশা করি আগামীতে আমরা বেটা ইনশাল্লাহ মেয়র হইতা। আপনারা যদি সমর্থন দেন আর আশা করি বেটা যত দায়িত্ব পাইবা ইনশাল্লাহ দায়িত্ব ঠিক মতো পালন করবা। বেটার তো পেট বড় আছে ইনশাল্লাহ, খাওয়া লাগতো না আর এখান থেকে নিয়া। আর আপনারা তো সবসময় সহযোগিতা করেন বেটার ফ্যামিলির থেকে। আমার মনির মামু তো আমরা নাম করা দানবীর সাইটর সবসময় দান করা। তো যারাও দান করেন নূরে মদিনা অর্গানাইজেশন সহ বাকি যারাও দান করেন সবর লাগে আমরা দোয়া করতাম আল্লাহ তাআলা তারারে আরো দান করার তৌফিক দিতা। আর এই দানের উসিল্লায় তারা জিন্দা মুর্দেগারে মাফ করতা। আর আমরা জিন্দেগান যারা আছি আমরা রে হেদায়ত দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ও দোয়াও আমরা চাই। আর বিশেষ করে নূরে মদিনা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউকে প্রবাসী মাওলানা আজিজুল ইসলামের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানও আগত অতিথিবৃন্দ এবং আপনারা যারা সাহায্য নেওয়া তাইছেন সবাই রে তার পক্ষ থেকে সালাম দিছেন আপনারা রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনারা সব আওয়ার কারণে কৃতজ্ঞতা জানাইছেন। আপনারা তারার লাগি দোয়া করতা যারা দান করছেন নূরে মদিনা অর্গানাইজেশনে সব সময় দান করেন তারার লাগি আপনারা দোয়া করতা, তারাও ইনশাল্লাহ আপনার লাগি দোয়া করবা। আর নূরে মদিনা অর্গানাইজেশনের যারা আছেন দায়িত্বশীল তারাও হইরাম আপনারা যে প্রবাস তাকিয়া এই দেশের দিন দুঃখী মানুষ সকলরে বুলছই না, এর লাগে আমরাও আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আপনারাও আল্লাহ তাআলা আপনারা তৌফিক দিতা সব সময় এরকম দান করার। আর আপনারা জিন্দা মুর্দা সকলরে মাফ করতা, জিন্দেগান সকলরে হেদায়ত দান করতা। আর প্রত্যেকর জাইজ নেক মুকাসিদ সকলরে পুরা করতা, আমিন। তো আজকের এই অনুষ্ঠানও সভাপতিত্ব করবা নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মৌলভী নাজমুল ইসলাম সাহেব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার মুহতারাম নায়েবে মুহতামিম ও বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম উস্তাদে মুহতারাম বিশিষ্ট মুহাদ্দিস হযরত মাওলানা ফয়জুর রহমান খারিকুনি হুজুর দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমরা বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডর সাবেক কাউন্সিলর। আমরা আগামীতে আমরা রিসাসারে চাইরাম ইনশাল্লাহ মেয়র বানাইতাম আপনারা সমর্থন থাকলে।
আমরা রাজুক মিয়া রাজ্জাক চাচা। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা শেখরগাঁও পুরাতন জামে মসজিদের সম্মানিত ইমাম হজরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে নূরে মদিনা অর্গানাইজেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করিয়া আমি এখন বিশেষ অতিথির বক্তব্য রাখার লাগি অনুরোধ করলাম আমরা বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী জনাব রাজুক মিয়া রাজ্জাক সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে মদিনা অর্গানাইজেশন কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং সামনে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল ইসলাম সাহেব উপস্থিত। এখানে আছেন প্রধান অতিথি বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, নায়েবে প্রিন্সিপাল জনাব ফয়জুর রহমান সাহেব। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বাগনা, নাম কি তোমার, রফিকুল ইসলাম সাহেব। এখানে উপস্থিত আছেন এই মসজিদের খতিব সাহেব, উপস্থিত আছেন এই গ্রামের মুরব্বিয়ান, যুব সমাজ, মহিলারা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। নূরে মদিনা প্রতি বছরই আপনাদের মধ্যে সাহায্য সহযোগিতা করে থাকে। এইটা ধারাবাহিকভাবে আজিজ মিয়া বাগিনা সাহেব এটা করে থাকেন, অথবা উনার ফ্যামিলি এটি করে থাকে। তো আজিজুল ইসলাম সাহেব এইটা করে থাকেন। তো আলহামদুলিল্লাহ, উনি যে লন্ডন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এলাকার হত দরিদ্রদের কথা মনে রাখেন, স্মরণ করেন, আমাদের মধ্যে এগিয়ে আসেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে উনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার 1 নং ওয়ার্ডের হত দরিদ্রদের পক্ষ থেকে উনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং উনি এই নগদ অর্থের সাথে গরিবদের মধ্যে আরো কিছু অতিরিক্ত জিনিস রাখেন। এটা খুব ভালো একটা বিষয় যে সিলাইয়ের মেশিন, 2টা সিলাইয়ের মেশিন এই বছর উনি 2 জন মহিলাদের মধ্যে দিতেছেন। একটি সিলাইয়ের মেশিন, এইটি হচ্ছে একটি কর্মসংস্থানের ব্যবস্থা। একটি ফ্যামিলিতে যদি একটি মেশিন থাকে তাহলে কর্মসংস্থান হয়, এই ফ্যামিলিটা স্বাবলম্বী হয়। তো 4 জনের নাম আসছিল, 2টা দেওয়া হয়েছে। এই হিসাবে লটারির মাধ্যমে 2 জন পাইছে। যে 2 জন লটারির মাধ্যমে পাইছে উনারা খুব ভাগ্যবান হিসাবে পাইছে। আর যারা পাইছেন না, আপনারা কিন্তু নার্ভাস হবেন না, ইনশাল্লাহ আগামীতে আপনারাও পাবেন। আর আরো একটি বিষয় হচ্ছে কি, যদিও এখানে বলা ঠিক না, এরপরেও বলি, আমাদের বাড়িতে একটি টেইলারিং স্কুল আছে। এটা রীতিমতো চলতেছে, বিগত 2 বছর হয়ে গেছে। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এখানে ফ্রি প্রশিক্ষণ নিতে পারবেন, এবং শিকার পরেই আমরা যারাই শিখে প্রত্যেকেই আমরা একটা করে মেশিন ফ্রি দিয়া থাকি। আপনারা যদি মনে করেন মেশিনের দরকার, প্রশিক্ষণের দরকার, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই যে মেশিন পাইতেছেন, যদি আপনি মেশিন পরিচালনা না জানেন, মেশিন সম্বন্ধে না বুঝেন, তাহলে তো আপনার নেয়ার কোনো মানেই হয় না। এই হিসাবে আপনাদেরকেও শিখতে হবে। তো আমি আশা করবো আপনারা আমাদের এখানে গেলে ফ্রি প্রশিক্ষণ নিতে পারবেন। আর এখানে নগদ অর্থ বিতরণের যে বিষয়টা, এটা প্রতি বছরই নূরে মদিনা এই এলাকার হত দরিদ্রদের মধ্যে বিতরণ করে থাকে। ওই যে হত দরিদ্রদের মধ্যে বিতরণ করে, উনার উদ্দেশ্য কি, উনার চাওয়া কি আপনাদের কাছে? উনাদের কোনো চাওয়া পাওয়া নাই। উনারা শুধু উনাদের আত্মীয় স্বজন যেবা যারা মৃত্যুবরণ করছে, উনাদের রুহের মাগফিরাতের জন্য আপনাদের কাছে দোয়ার আশা করে। তো আপনারা উনাদের যারা মৃত্যুবরণ করছেন উনাদের জন্য দোয়া করবেন, এবং যারা জীবিত আছেন তাদের জন্য আপনারা সুস্থতা কামনা করবেন, এবং যাতে উত্তর উনারা সমৃদ্ধি হয় এই দোয়া করবেন। পাশাপাশি আপনারা উনাদের জন্য এখানে যারা পরিশ্রম করছেন, এই আয়োজন করছেন, উনাদের জন্য দোয়া করবেন। উনারা যদি ভালো থাকে, বেশি বেশি রোজগার করে, তাইলে আমরা সবাই ইনশাল্লাহ উনাদের কাছ থেকে আরো পাবো, এই আশা নিয়ে অন্তত দোয়া করবেন। আপনারা যদি নমাজ না পড়েন, দোয়া না করেন, আর শুধু খান, তাহলে কিন্তু এটা উচিত হয় না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় দেখি, যেবা যারা ফাইতেছে খুব অন্যরকম ভাবে তালা হুলা হই হুল্লা করিয়া ফাইতেছে, কিন্তু নামাজ রোজা কালাম কোনো কিছুই নাই। আপনারা এই দিক দিয়েও মনোযোগী হবেন, কারণ রমজানের মাসে দেওয়ার উদ্দেশ্য হইল রমজান আল্লাহর মাস, রমজান মাগফিরাতের মাস, রমজান রহমতের মাস, রমজান বরকতের মাস, রমজান কুরআন নাজিরের মাস।
আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন যে রমজানও যারা রোজা রাখে তারা সোয়াবও আমি ফিরিস্তারে দি লেখাই না, তারা সোয়াবটাও আমি নিজে স্বয়ং লেখমু। এই হিসাবে আমরা মুমিন জাতি যারা আছি, যারা কিছু না কিছু বুঝি, এরা আমরা কিতা করি, রমজানকে টার্গেট করিয়া আমরা অনেক সময় বিতরণ করি, গরিব দুঃখীরে সাহায্য করি। কারণ এই সময় সাহায্য করলে যেখানে সত্যির পাওয়ার দরকার আছে যেখানে আরো বেশি পাওয়া যায়, যেমন সুন্নত করলে ফরজর সোয়াব পাওয়া যায়, ওলা বিষয় জড়িত থাকে। ও হিসাবে বেশিরভাগ মানুষের রমজানকে টার্গেট করিয়া লিল্লা ফিতরা যেগুলো আছে আমরা দিয়া থাকি। তো বিশেষ করে আপনার কাছে আমার অনুরোধ থাকবো, আপনারা আমরা এক ওয়ার্ডের মানুষ যারা জিতেছেন, উনারও আমরা এক ওয়ার্ডের মানুষ, পাশাপাশি ফালা প্রতিবেশী, এই হিসাবে একে অন্যের জন্য দোয়া করমু, উনারা যেন বালা থাকুন আর আমরাও যেন বালা থাকি, তারা দোয়া করতা ইনশাল্লাহ। আর আপনারা সকল বালা থাকবা, সুস্থ থাকবা, সুন্দরভাবে ঈদ উদযাপন করবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই বলে আমি বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এলাকার জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক জনাব রাজুক মিয়া রাজ্জাক সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আসলে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকে 2011 সালে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা হওয়ার পর থাকি আলহামদুলিল্লাহ বেশিরভাগ কিতাব সবগুলোও তো আমার হাতে বিতরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই 13 বছরে প্রায় কয়েকজন গৃহহীন মানুষের গৃহ বানাইয়া দেওয়া হয়েছে, বাক্কা কয়েকটা ডিপ টিউবওয়েল এবং নলকূপ স্থাপন করিয়া দেওয়া হয়েছে। অনেক গড় সংস্কারের কামর লাগি অনেক সহযোগিতা, টিন, এরপরে সিমেন্ট এইগুলা কিনিয়া দেওয়া হয়েছে। আর রোহিঙ্গা হল যে আমরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান হল, তারা দেশটাকে বিতাড়িত হইয়া আমরা দেশে আইসইন। কক্সবাজার এখানেও প্রায় 10-12 লাখ টাকার উন্নয়ন আমি নিজা থেকে এখনো করছি আলহামদুলিল্লাহ। এরপরে আপনার প্রতি বছর তো রমজান মাসে এই যে একটা ধারাবাহিক সেলাই মেশিন বা নগদ অর্থ আগে দিতাম, আমরা ইফতারও দিতাম, ইফতারও করাইতাম। তো এই সমস্ত কার্যক্রম চলিয়া আর যে সমস্ত ভাই বইন হলোর সহযোগিতায় তারারে আল্লাহ তালা দুনিয়া আখেরাতো উত্তম বদলা দিতা আমরা সবে দোয়া করি। আর তারারে আরো বেশি বেশি করি আমরা দেশের গরিব দুস্থ হলরে সহযোগিতা করার তৌফিক দিতা। বিশেষ করে নূরে মদিনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৌলানা আজিজুল ইসলাম সাহেবের অক্লান্ত পরিশ্রম তানরেও আল্লাহ তালা যা দিতা। আর আজকের অতিথিও হল আমরা ঋণ যে কষ্ট করি আইসেন, তারারেও শুক্রিয়া জানাইরাম, তারা যে কষ্ট করি আইসেন আল্লাহ তালা তারারেও যা দিতা। আর আপনারাও কষ্ট করি আইসেন দূর দূরান্ত থাকি সহযোগিতা নেওয়ার লাগি। যে আজকের যে আপনার অবস্থা যে কথাবার্তা নাই, নীরব আসইন, আমরা খুব সন্তুষ্ট আপনার উপরে, আল্লাহ তালাও আপনার উপরে সন্তুষ্ট হইতা। আর আপনারা সবে আমরা লাগি দোয়া করবা, নূরে মদিনার সব জনার হলোর লাগি দোয়া করবা ইনশাআল্লাহ। এখনো আমরা আজকের এই নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আইরা ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া বিশ্বনাথ মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুহতামিম ও বর্তমান ভারপ্রাপ্ত মুহতামিম, বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা ফয়জুর রহমান সাহেব খারিকুনি হুজুর দামাত বারাকাতুহুম হজরত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وفي آيات أخرى وإن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم। আজকে নূরে মদিনা অর্গানাইজেশন সংস্থার উদ্যোগে গরিব দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি কাউন্সিলর সাহেব, ইমাম সাহেব সহ আমরা যারা উপস্থিত সবাই মোবারকবাদ ধন্যবাদ জানাই। লম্বা আলোচনা করার কোনো অবকাশ নাই, যেহেতু সবই ক্লান্ত রোজা রাখছেন এবং দাঁড়াইয়া আছেন। তবে দুইটা কথা না হইলেই না হয়, দয়া করে আপনারা মুখ বন্ধ করবা। পয়লা বিষয়টা হইল যে
মানুষ যে কোনো একজন মানুষের একটা উদ্যোগ নেয়, উদ্যোগ নিলে আরো গুলো মানুষে এই কাজের মধ্যে সহযোগিতা করে। আমরা মৌলানা আজিজুল ইসলাম সাহেব তাই উদ্যোগী হইয়া এই ট্রাস্ট নূরে মদিনা গঠন করছেন। আর তার লগে আরো তার ফ্রেন্ড বন্ধু আত্মীয় একনা পরিচিত পরিজনে অর্থ দান করিয়া ইরারে চালাইয়া দেয় 13-14 বছর ধরে। আমি নাম শুনছি, কিন্তু আসলে এই অনুষ্ঠানে আমার মতো সুযোগ হয়েছে না, এইবার সুযোগ হয়েছে। পয়লা যারা এটার উদ্যোগ নিছে এবং সহযোগিতা করার সবরে মোবারকবাদ জানাই। 2 নম্বরে যারা আপনারা অনুদান পাইরা আপনারারও শুক্রিয়া। আল্লাহ রব্বুল আলমিনে আতর ফাঁসাঙ্গুল সমান করে সৃষ্টি করছে না। একগুলো মানুষের আল্লাহ অবস্থাশালী বানাইছে, একগুলো মানুষের আল্লাহ নিম্ন পর্যায়ে অভাবী বানাইছে। আল্লাহ রব্বুল আলমিনে কোরআনও ঘোষণা করছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনী যারা আছো তোমরা মালের মধ্যে অভাবী মানুষের অধিকার আছে, হক আছে। এই হিসাবে আপনারা হক নিয়ম মতো গিয়া আপনারা বাড়ি পাইতা, যারা দিতা এরা নিয়ে বাড়ি দিতা, ওটা হইল আপনার। কিন্তু আপনারা নিজে যেহেতু আইছেন এর লাগে আপনারা ধন্যবাদ। 2 নম্বর যে বিষয়টা, যে দান কয়রা দই তো লুকাই এই মধ্যে ওপেন দেওয়া এখানে। আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন, তোমরা যদি সদকা কয়রা দেখাইয়া দেও ফানি ইম্মা হিয়া ইদা বালা ওইন তুকফুহা, আর যদি লুকাইয়া দাও ও তু হাল ফুকারা, আর অভাবী হলে দেও ফাহুয়া খাইরুল লাকুম, এটা আরো বালা। এখন ইনোর মধ্যে দেখাইয়া দেওয়ার 2টা কারণ আছে। একটা হইল গিয়া এই ধরনের যারা টাকা পয়সার মালিক আছে, বিত্তশালী আছে, এরা এই ধরনের অনুষ্ঠান দেখিয়া তারা আরো বেশ করে দিবার লাগি উদ্বুদ্ধ হইব, উৎসাহিত হইব। 1। 2 নম্বর হইল গিয়া যে এই ব্যাপারে যেহেতু এটা ফান্ড গঠন করা হয়, নূরে মদিনা অর্গানাইজেশন যার চেয়ারম্যান আছে জনাব মৌলানা আজিজুল ইসলাম সাহেব, তাই যদি এইভাবে ওপেন ভাবে না দেন তাহলে একটা বদনাম হইতে পারে, মনে হয় টেকা কিনবার রিয়া খাইলাই। কথাটা ঠিক না? ঠিক নাই? এর লাগিয়া যেহেতু আরো মানুষে দান করছেন, এর লাগি সব দেখাইবার লাগি অনুষ্ঠান, নাম ফুটাইবার লাগি নাই, তার 1 লাখ টাকাও নাই, বরং উদ্দেশ্য হইল গিয়া যাতে আরো মানুষ এটার মধ্যে সম্পৃক্ত হন, সবে এটার মধ্যে সাহায্য সহযোগিতা করেন, ওটা হইল মূল লক্ষ্য উদ্দেশ্য। যাই হোক, আমি যে কথাটা কইতাম চাইলাম, দেনেওয়ালারও একটা দাবি আছে, ফানেওয়ালারও একটা দায়িত্ব আছে। কথা ঠিক না? ঠিক নাই? যারা দিছে তারার একটা আশা ভরসায় দিছে, আপনারা যারা পাইছেন এরারও কিন্তু একটা দায়িত্ব আছে। যারা দিছে তারা হইল আপনারা দোয়ার মহতাজ। আপনারা গেছে ইনাজিরে ইল্লা আল্লাহ, প্রতিদান আমি পাইতাম কার গেছে? আল্লাহর গেছে। তারা হইল আল্লাহর গেছে প্রতিদান পাইতাম। প্রতিদান পাইতে হইলে আপনারা যারা পাইবা এরা দোয়া করতা যে আজকে এই যে বদকা অভাবর দিনের মধ্যে যে ধরনের সাহায্য পাইবা, এটা আপনারা পাওয়ার কারণে আপনারা খুশি হইয়া, আর আপনারা যা তুলুক আর না তুলুক, আমরা গাওয়ালেটা কথা হয়েছে, খারে খাবাইলে সব নাই আর খারে মারলে পাপ নাই। আপনার মুখ দিয়ে হোক আর না হোক, এটার সব কিন্তু তারা পাইব। এর বাদেও আপনারা দোয়া করতা যাহাতে আল্লাহ রব্বুল আলমিনে তারা যে দান খয়রাত করছেন এগুলারে কবুল করতা, সাথে সাথে এই দানর বদৌলতে আল্লাহ তারার সর্বাঙ্গী উন্নতি কামনা করতা। বিদেশের মাটির মধ্যে, বিদেশ কিন্তু যারা গেছে বুঝি, আমি নিজে বিদেশ লন্ডন সফর করছি, বিদেশ শব্দটা বললে বুঝায় বিদেশ মানে কোনো নিজের মানুষ নাই, সব ফর 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 এরা সার্বিক ব্যবস্থা দিতা। আর লগে লগে যে কথাটা বিভিন্ন প্রোগ্রাম তো আমরা যাই, কেউ ওটা দে, কেউ ডাইল দে, কেউ চাউল দে, কেউ ওটা দে। সবচেয়ে উত্তম প্রতিদান হইল টেকা। আমার শিমুলিজুর রহমতুল্লাহ আলাইহির কথা আমার মৌলানা জাকারিয়াই উল্লেখ করছেন। হুজুরে পড়াইবার সময় কইছিলা যে টেকা দেওয়া আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে এই জন্য উত্তম, টেকা থাকলে তার কাছে সবটা আছে। ডাইল চাইলে ডাইল লইতে পারবো, চাউল চাইলে চাউল লইতে পারবো, বেমার পড়লে ওষুধ আনতে পারবো, ডাক্তার দেখাইতে সব তৈব। কিন্তু কখন যদি আমরা মানে ওর কাছে চাউল দিলাম, আপনার ডাইলের দরকার, ডাইল মিলবো নি? মিলতো নাই। আরোটা জিনিসের দরকার পাইতা নাই। এর লাগি পণ্য দেওয়ার চাইতে, জিনিস দেওয়ার চাইতে টেকা দেওয়াওয়ালা, এই টেকা যেহেতু আপনারা পাইবা ঈদ সামনে, আপনারা ছেলে মেয়ে নাতি নসা আত্মীয় নালে সুন্দরভাবে ঈদ করতা, তখন ঈদ করবো আপনার আন্দোলন লাগবো, আপনারা সব খুশি হইবা। এর লাগি তারার লাগি দোয়া করতা। পরিশেষে যে কথাটা কইতাম চাইলাম যে আপনার মুর্দে গান, আমরার মুর্দে গান, আমরাও খাইল পরকালের যাত্রী, কালকে আমরা দুনিয়া থেকে যাই গিয়া, এর লাগিয়া দুনিয়ার টাকা অবস্থায় কিছু কামাই করে যাইতাম। অভাবী হইলাম করি, নমাজ ফরজ না ইলা নাই, আমার রোজা ফরজ না ইলা নাই,
যারা ধনীর লাগি নমাজ, গরিবর লাগিও নমাজ, ধনীর লাগি রোজা, গরিবর লাগিও রোজা। হয়তো হজ যাকাত ইগুন নাই, কিন্তু ইগুন তো করা লাগবে। লাগি আপনারা সব নিজের জীবন গঠন করার লাগি আমল খান ছাড়বেন না জানো, আপনারা নিজে নমাজ রোজা এগুলা দয়া করে পালন করবা। এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাই, আল্লাহ আমরা সবের অভাব থেকে মুক্ত করিয়া আমরা আল্লাহ রব্বুল আলমিনের চলার পথ আমরা সবরে করিয়া দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী ফরমাইন, কাদাল ফকরা ইয়াকুনা কুফরা, মানুষ অভাবের কারণে কাফির হয়ে যায়, অভাবের কারণে চুরি করে, অভাবের কারণে ডাক্তারি করে, এই ধরনের ডাকাতি করে। এর লাগি আল্লাহ আমরা ইলা অভাবের মধ্যে ফেলাইতে না, যে অভাবের কারণে আমরা চরিত্র নষ্ট হয়ে যায়, অন্যর হক নষ্ট করিলে ইলা অভাবের মধ্যে আল্লাহ ফেলাইতে না। আপনারা সবাই ভালো থাকা। বিদেশ থেকে যারা এই প্রোগ্রাম দেখরা বা যারা সাহায্য সহযোগিতা করছেন সবাই আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ও প্রধান অতিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ মাদ্রাসার সুনামধন্য ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উস্তাদে মোহতারাম বিশিষ্ট মুহাদ্দিস বিশ্বনাথের অন্যতম আলেমে দিন হজরত মাওলানা ফয়জুর রহমান খারিকুনি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়ার কাছ থেকে। তো আজকে নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে সেলাই মেশিন এবং দুইটা সেলাই মেশিন দুইটা ফ্যামিলির লাগি আর নগদ অর্থ প্রায় শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করার এই যে আর্থিক যে সহযোগিতা 1,40,000 টাকার সহযোগিতা, 1,40,000 টাকার অ্যামাউন্ট আমার কাছে আইছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেও বিতরণ হয়ে যাব। তা আপনারা যারা আইসেন কষ্ট করি দূর দূরান্ত থাকি, আপনারা উবাইছেন রোদির মাঝে রোজা রাখিয়া কষ্ট হয়েছে আপনারা আল্লাহর ওয়াস্তে আমরা মাফ করে দিবা। আপনারা কষ্ট দেওয়া আমরার উদ্দেশ্য নাই। তো এখন সংক্ষিপ্ত মুনাজাত করে লিবা আমরা মসজিদ সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা, আর তার আগে সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি নূরে মদিনা অর্গানাইজেশনের ভাইস চেয়ারম্যান মৌলভী নাজমুল ইসলাম সাহেবে দুইটা কথা হইয়া আমরা ইমাম সাহেব আবুল কালাম আজাদ সাহেবে দোয়া করে লিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আজকের গরিব দুঃখী মানুষদের অর্থ বিতরণ অনুষ্ঠানে আপনারা যারা আইছেন সবাই আমি স্বাগত জানাইয়ার। আর সবাই কষ্ট করছেন আইয়া, এর লাগি কোনো মনকষ্ট নিবা না, দোয়া করবা। আর যারা আপনারা সহযোগিতা কররা লন্ডন তাকিয়া তারার লাগে আপনারা দোয়া করতা, আর তারা আরো আগামীতে আরো বেশি যাতে দান করতে পারেন, আমরা গরিব দুঃখী মানুষে পাইতে পারেন, এর লাগি তারার লাগে বেশি করে দোয়া করতা। তারা আল্লাহ সুস্থতা রাখতা এবং তারার সমস্ত নেক বাসনারে আল্লাহ তারা পুরা করতা। আজকের এই অনুষ্ঠানের সবাই স্বাগত জানাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين জিন্দা কুদ্দুস মওলা, আমরা এক নেক মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি রব মওলা। এখানের মধ্যে আল্লাহ বিভিন্ন মানুষের দান খয়রাতরে
নূরে মদিনা অর্গানাইজেশনের পক্ষ থেকে দুস্তর মধ্যে আল্লাহ গরিব হলের মধ্যে বন্টন করো আল্লাহ তুমি তারার দানরে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ তারার দান খয়রাতরে কবুল ও মঞ্জুর ফরমাও এই অর্গানাইজেশনরে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও এই মেহনতের মধ্যে আল্লাহ সবরে শরীক হবার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি আমরা মাফ করে দাও আল্লাহ আমরা সমস্ত মুর্দেগানরে মাফ করে দাও বিশেষ করে জাকারিয়ার আব্বারে মাফ করে দাও আল্লাহ আমি অনেক মুরব্বী এখানে অনেক চিন্তা প্রভা মৌলা যারা আজকে কবর বসিয়ে গেছি মৌলা সবরে তুমি মাফ করে দাও আল্লাহ আখেরি দরখাস্ত আমরা জান মাল ইজ্জত আবরু সব তোমার হাওয়ালা করলাম তুমি মাও কবুল ফরমাও আল্লাহ তুমি হেফাজত ফরমাও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম নবীজির রওজাত পৌঁছাই দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে যাবে নগদ অর্থ বিতরণ। নূরে মদিনা অর্গানাইজেশন ইউকের উদ্যোগে গরিব অসহায় এবং এতিমদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই এবং এরকম প্রতিটা এলাকায় প্রতিটা অঞ্চলে যেন এরকম একটা সংস্থা হয়, এই সংস্থা যাতে হয় এরকম প্রতি বছর এরকম জানে যেন গরিব এবং অসহায়দের মধ্যে এরকম অর্থ এবং সেলাই মেশিন এরকম পদক্ষেপ যেন নিতে পারে। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি লাইভের মাধ্যমে ইতিমধ্যে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে, সেটা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। অবশ্যই যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, লাইভটি শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। কেউ এটা বেশিয়া খাইও না, ইদারের নিয়া আসিলাই যে কামর যে আমার রাজুক সাহেবে কইছেন তার বাড়ির যেহেতু ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়, খাম ইকো কাপড় কাটা ইকো এবং অর্ডারে ব্যবহার করিয়া আশপাশ মানুষেও তোমার তন্ত্র থাকি ফায়দা পাইব। টেইলারও কাছে দেওয়া লাগে, মাপজুক দেওয়া লাগে, এর লাগে বেটিং তোর অনেক জিনিস বানানির আছে, তোমরা বানাইয়া দিও আর তোমরা একটা চলার উপায় হইব। খুব সুন্দর উদ্যোগ, আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। আব্দুল ওয়াহিদ ভাই ওকে ঠিক আছে, হয়েছে ওকে দিলাম দিলাম ওকে। আপনারা কেইটা সিলে করবো পারবো আছে টেইলারি চিনেননি না চিনলে তান বাড়িত গিয়া কদিন যাওয়া লাগবো সিলাই করা কাটাই তাই খেলিলে দেখবেন ওটার উপলক্ষে আল্লাহ আয়ও দিব, মাইসেরও সহযোগিতা বুঝছো নি। বেশিয়া খাইও না, কিন্তু বেশিয়া খাইলে কিন্তু একবারে শেষ। আর তাহলে এটা গাই থাকলে বেশিয়া খাইলে শেষ। এটা যদি বাচ্চা দেতে দেখবা ওরগু থাকি কত ধরনের লাভ হয়। ওটা মনে হল এটা গাই মনে হল এটা ইনকামের এটা বুঝছো নি। আল্লাহ তো না ঠিক আছে না কথা ঠিক আছে না। মহিলা আগে 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 মহিলা আপনার এটা লাইন বান্ধিলে সবরে একলগে দিলাইম, হাতে হাতে দিলাইম, হাতে হাতে দিলাইম। আব্দুল খাইছেন ওনা খাইছে তুমি আও না চিনা দেখছো নাই বুঝছো নি ওকে তুমি লো তারপরে তার কাছে
বাদর নাম আব্দুল মতিন রমজানের মা রমজানের মা আব্দুল মতিন মতিনের ফুয়া আইছে বাদর নাম পড়িলে বড় হইছে নাম আনোর আলী আনোর আলী আনোর ভাই আমার কাছে লোকা মনফর আলী আমাদের মনফর একটা তার মনফর ভাই তো আইছেন না মনফর মেডিকেল তো আমার মেডিকেল তে আরো কই লোক আছে দুইটা কইলা ও দিলে দুইটা বাদর নাম গিয়াস গিয়াস কই ও নো নো গ্যাস উঠু কোন দিল এরপরে খালেদ খালেদ তুমি তো ছোট মানুষ কি তার দিবে তোর বাপ কই না মা শুন না মোহাম্মদ নেহার 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 জন দিতে পারবে আফিয়া আপিয়া যা দিও আপিয়া নেই সুনারা মরি আব্দুল ওয়াহিদ জলদি আব্দুল ওয়াহিদ বলে আব্দুর রহিম রহিম ভাই অন্য রহিম ভাই ফুয়া রহিম উঠা দিলাই মানিক 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 ও অন্য মালিক আব্দুল জব্বার জব্বার ভাই শুয়াইছে ফজর আলী ফজর আলী ওই খালি ফুরুতে নেই ফজর আলী কই রে ও আইছে বেদাই গেদাইর খাইছে অন্য জানে ফজর আলীর মা বুঝাইছেন নি আইছে আইছে হাত বাড়াইয়া দিলাও বেটি রে ওই তোমারে মিলে না খানে গো বিভিন্ন জায়গাত বুঝো আজিজুল বসত বছর আনোয়ার আলী আনোয়ার 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 আগো 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 আব্দুল আলী আব্দুল আলী আব্দুল আলী আব্দুল আলী জহুর আলী না নি ইয়া, ধরো জুনাব আলী ও জুনাবালি জুনাবালি অন্য জুনাবালি আঙ্গুর আলী অন্য আঙ্গুর আব্দুল খালিক আব্দুল খালিক আব্দুল খালিক ইদ্রিস আলী কই খালিক সাহেব তো আছেন নি নামাও আশিকুন বুয়া খালিক সাহেব দে হইছে না খালিক আশিকুনের খাস দিছে টুকা দিছিলাম আশিক ও খালিক সাহেব আমার তো আইছে আর কার কার হইলা আশিকুনের লই রাখা খালিক পয়সা দিলা আশিকুন উপস্থিত নাই আশিগুন এ দিলাম দিব আশিগুন দিলাম এগুলা খালি করছে এটা কোকা না অন্য রইছে আর একটা আশিকর আশিগুনটা খালি দিছি খালিকর ফ্যামিলি রইছে আশিকুন বাড়িতে না খালিকর ফ্যামিলি ও রইছে খালিক ভাই সুনাগর ও খালিক বাদে ও খালিক না দাও পেরা লাগাই দিলা নামটা আচ্ছা নামটা আইও নাম অনুযায়ী দে খালিক আব্দুল খালিক আব্দুল খালিক কে ও নো তুমি আব্দুল খালিক করতা ও কইলো আর রাজনা রুশিয়া ও রাজনা এগুলো আলাদা রাখো ও দিল কথা মার গেছে দিল তার মা আছে সুনাগর আশিকরটা গিয়া আছে সুনাগর আসেনি সুনাগরের বাইক না আইছে মিনা বেগম ও মিনার ছেলে তার ছেলে ওই দাও বানা পাতা বেগম পাতার খাইছই না তিনি ওয়ারিস আলী বেলালোর হুয়ানি ও বাড়িতে হুয়া চেরাগ আলী এরা গালি তেরাক মামুদ হবা কিয়ার আলী ইয়ারালি ভাই আসকির আলী আজকিরও খাইছুন বা এটাও আইছে আজকির ভাই তো আইছুন ওই মনোয়ারা মনোয়ারা মনুয়ারা ও দাদু গেছে তো তোমার বাবুল ইস্কন্দর বাবুল ইস্কন্দর ফয়সল ইস্কন্দর ও বাবুল ইস্কন্দর ওই ফয়সল ইস্কন্দর আরমান আরমানের ফুয়াইছে মিনার আরমানের ফুয়াইছে ও আরমান লুকমান ও লুকমান ও তোমার দাদু গেছে তো সৈফুলের মা সৈফুলের মা মা রে গুছে ফুলে নিবাই না কেটা নাসিন মা সৈফুলের মা আইসিনি টুকন কইবা টুকন তো না কোন কই টুকন না তখন নাই গোটা টুকন না ইগিষ্ট করে দিও সুন্দর মাতা কি যাব বকরিটা বলতে
আচ্ছা টুকন আইছে না তাকে সয়ফুল নাও, সয়ফুল নাও। সয়ফুল নাও। রমজান ও রমজান নেই না 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 তেতলি বাড়ি কেউ আইসেন নি? আহমদ আলী আহমদ ভাই ও নাই দে জানে কইছে মুশাহিদ আলী মুশাহিদ আলী মা কবিরের মা ওর হইছে কবির ভাইয়ের মা মতই মারফত মারফত তো তার বোনের টেন দেওয়া আপনার কাছে রাখেন আর ওটা রাখুন, আর ওটা রাখুন। আগরটা রাখেন আর একটা রাস্তা আমি ওরা ডাক দিলে কা যারা বাকি দিয়েছে আর ক্রস দিলে কা ভালো হইব। মারফত অর্থাৎ তুমি নিবে না না ও টুকন আনছো নি ও টুকন আনছো সবুল ভাইয়ের মা দিলাও কা না ও আমার পেমেন্ট হয়ে গেছে ওখানে বেটার টিকিট একটা নি সয়ফুলের মা সব দিলাম মুশাহিদ আলী দেওয়াই গেছে তো মতই দেওয়াইছে মারফত মারফত আইছে না ক্রস দোকান সুরাবালি সুরাবালি সুরাবাদী সব ওয়াইফে নূর ইসলাম সুরাব ও আইছে মকু মকু দেওয়াই গেছে নানি ফয়জুল আফিয়া সালাম আপনার সালাম ঠিক আছে ইসমাইল ওই ইসমাইল শরীফুল্লাহ শিফা শরীফুল্লাহর ফুড়ি শিবা কই শরীফুল্লাহর ফুড়ি রিকু খাই নিব অন্য শরীফুল্লাহর ফুড়ি রিকু দাও বাবুল বাবুল আকবর ওবাড়ির আকবর অন্য আকবর আলী আইছে খবর আলী তো লাস্টে খানে নাম দেই পঞ্চায়েতের বারা না মোসাম্মদ রাহেলা আবুল গাড়ি চলে বাবুলের মা ছবি বাবুলোর মা দিলাও দুইটা দিল ছবি আর বাবুলের মা ছবি তার বই একটা ছবির কাছে দিল ছবি আর একটা মোবাইল দিল সমি ও ছবিও ছবি সমি আর তোমার বাড়ি আর ছবি নেই এই যে বেশা বেশা রাখি আপনার কাছে রাখো আমি চিনি ক্রস দিয়া রাখি দাও লিটনের মা ও লিটনের মা আইছে আইব কেন টাইম তো হইল মা রাখো আপনার কাছে লিটনের মা আশরাফ আলী আশ্রম রাখো আপনার কাছে আদা গায়ে রাখো ডাক দিয়া রাখি আশরাফ আলী গাল্লাবাই বাড়ি ঠিক করে দিতে না আছে না ফানে আমিরুন হ্যাঁ আইলে না খাম নাই আর খাম নাই দেওয়া আর আইসুন কে দেখিলাম ও আইছেন কে হে রাম নাম আমিরুন আইছে না আরমান আরমান আইছে তুই আরমান্দ সুলতানা সুলতানা রমজানের মা আর কে আইব দেখছেন? ডাকুয়া আর কিছু রইছি তো সুলতানা আসলনের বউ ও আইছে আসলে ইন্দ্রবান নবো হুশিয়ার আব্দুল কাদের রাজনীতি নিচে গিয়ে সুহেলের মা আজিজুর রহমান আরজ আলী আরদালি ভাই আলামিন মিছিল কি জানি আপনার রামদানা আব্দুল বারি চাচা ওরা দুইটা নাম আছে। দুইটা নাম দিলা না ও আমার বেটি নাইয়ারি বেটি দুদুর মা
অনু কাকা ও দুধ ভাই দেও একরাম আলী দুধু বালান বেটা একরাম আলী দিন দিন বয়স কমে আমার ও ওই যে এখন বাইরে নিতে হ্যাঁ তো রয়েছেন একরাম আলী বাদে আকরাম আলী আক্রম পেটা চাটনি দেয়নি শেখ কামালপুর কবির আলী কবির আছে জরে ভাই সুনু মিয়া শুনু হ্যাঁ, কথা শুনুন জমশিদ আলী আমার কাছে লোক জমশিদ আলী লক্ষ্য নয় জমশিদ আলী সায়রা বেগম সুজিনা বেগম সুদিনা কামালপুরের তিনটা খেলিব আইছেন বাদ দিয়া বাদ বাকিটা কামালপুর আইছেন ফজনাপুর ফজলাপুরের তিনটা অনু টিকেট কিনে পাবে দিলওয়ার অনু দিলওয়ার ও দিলওয়ার আর টিকেট টিকেট কই টিকেট ও নিচে ও বাবা টাইম শুনি ইনো খার খার রইছে বন্ধ করে দেবেন